নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো আলুর কাটলেট। অনেক তো খেয়েছেন মাংসের কাটলেট বা চিংড়ির কাটলেট, অনেক রকমের খেয়েছেন। একবার আলুর কাটলেট বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্যে এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য নিয়েছি দুটো আলু ও একটা ডিম। এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবারে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর একটা ডিম নিয়েছি, ডিমটা ওর সাথে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটার দিয়ে আলু ও ডিম সব গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা দিয়ে গ্রেট করে নিলে আলু একটাও গোটা থাকে না। আর এটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি ও কালো জিরে, এগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি। এগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি আদা কুচি ও রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমি এতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর আমি যে আলু আর ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা দিলাম স্বাদটা ভালো আসার জন্যে। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা হালকা ঠান্ডা করে নেব। আর একটা ডিম নিয়েছি, আর আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। ডিমটাকে সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর ম্যাগিটা হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, ভেঙে নিয়ে আমি হাতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাতে শেপ দিয়ে দেব আলুটাকে হাতের সাহায্যে। দিয়ে আমি ডিমের মধ্যে আপনারা যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। আমি ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। দিয়ে এটা আমি ম্যাগি দিয়ে কোট করে নেব। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়। ওপরটা তো মুচমুচে আর ভেতরটা একদম নরম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি। আমি ওই একইভাবে আবারও ডিমের মধ্যে ওটাকে ডুবিয়ে নিয়ে ম্যাগির মধ্যে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা এইভাবে বানিয়ে রাখার পর কি সুন্দর শক্ত ও কি সুন্দর দেখতে হয়েছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে, আর উনুনের আঁচটা অবশ্যই করে কম রাখতে হবে, তবে এটা সুন্দরভাবে ভাজাও হবে আর ততটা মুচমুচে হবে। আর বেশি জাল উঠে গেলে তখন এগুলো পুড়ে লাল হয়ে যাবে আর তিতো লাগবে,
খেতে ভালো লাগবে না। এইভাবে ওপরটা থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে আমি একে একে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আমার তো খুব ভালো লেগেছিল। আমি ওই একইভাবে সবগুলো ভেজে নেব। আর এটা চাইলে চার সাথে খেতে পারো বা সস দিয়েও বা খেতে পারো। ভাজা হয়ে গেছে এটাও আমার। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি এটা সসের সাথে খেয়েছিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, লাল লাল। ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা নরম। খেতে দারুণ হয়েছিল। আপনারা যদি বাড়িতে কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও। টাটা।